এই জ্যামটা হওয়ার কারণ হলো যে ওইখানে বেশ বড় বড় কয়েকটা পরীক্ষা কেন্দ্র আছে। তার মধ্যে ওই যে বাওয়া স্কুলের ওইখানে একটা আছে, আমাদের এখানে দামপাড়া পুলিশ লাইনে একটা সেন্টার আছে, আর একটা আশেপাশে কোনো একটা সেন্টার আছে। এখানে বড় বড় সেন্টার আছে, এখানে অনেক পরীক্ষার্থী গাড়ি নিয়ে আসে। তো এগুলা প্রথম দিন আজকে, এরপর থেকে আমরা আরেকটা ব্যবস্থা নিব যে ওইখানে আমাদের যে বড় গাড়ি বাসগুলো আসে, আন্তঃমহানগর যে গাড়িগুলো, সেগুলোর একটা ব্যবস্থাপনা আমরা করব, যাতে এগুলো অ্যাটলিস্ট পরীক্ষা চলাকালীন সময় গরিবুল্লাহ শাহ সাহেবের মাজারের ওখান দিয়ে মেইন রোডের উপরে কোনো বড় গাড়ি থাকতে পারবে না। এই নির্দেশনা আমরা আজকে দিই। আমাদের এখানে আমরা দুইটা বিষয় দেখি। একটা হচ্ছে এই পরীক্ষার ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে সার্বিক নিরাপত্তা, এবং আরেকটা হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা। তো নিরাপত্তা ব্যবস্থা এখানে আমরা তো সিএমপি কমিশনারের পক্ষ থেকে আমরা এখানে একটা গণবিজ্ঞপ্তি জারি করেছি যে 200 গজের ভিতরে কোনো অপ্রয়োজনীয় অবাঞ্ছিত কোনো লোক থাকবে না, মাইক বাজানো যাবে না, কোনো রকম আগ্নেয়াস্ত্র ক্যারি করা যাবে না ইত্যাদি এই সমস্ত বিষয়। তো সেগুলো মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি পালন করা হচ্ছে কিনা এটার জন্য আমার ক্রাইম ডিভিশনের ডিসিরা, ডিসিডিবি, এরা সবাই কাজ করতেছে তাদের অফিসারদেরকে নিয়ে। কোথাও কোনো জায়গা থেকে পরীক্ষার প্রথম দিনে কোনো রকম আনটুয়ার্ড কোনো ইনসিডেন্টের কোনো খবর আসে না এই পর্যন্ত। খুব নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে। আর ট্রাফিক ম্যানেজমেন্টের বিষয়ে আমরা বলে দিয়েছি, আশা করি আপনাদের মাধ্যমে এই জিনিসটা আমাদের অভিভাবক যারা আছে তারাও আরও জানবে। সেটা হচ্ছে পরীক্ষার্থীদেরকে আমাদের এখানে আমরা চেষ্টা করি প্রত্যেক পরীক্ষার্থী তাদের স্ব কেন্দ্রে যাতে নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে সময় মতো পৌঁছতে পারে সেটা দেখায় এক। আর সেটার জন্য আমার ট্রাফিক ব্রাঞ্চের অফিসাররা কাজ করছে। আর দ্বিতীয় হলো গাড়ি নিয়ে যারা পরীক্ষা দিতে আসে তাদেরকে পরীক্ষার কেন্দ্রে নামিয়ে দিয়ে ওই গাড়ি ওই স্থান ত্যাগ করবে, পরীক্ষার কেন্দ্র ত্যাগ করে বাসায় চলে যাবে। পরীক্ষার কেন্দ্রর আশেপাশে, সামনে তো দূরের কথা, আশেপাশে গাড়ি পার্ক করে যানজট কেউ তৈরি করতে পারবে না, করলে মামলা হবে। ট্রাফিক সার্জেন্ট টিআইরা মামলা করবে সেই গাড়ির বিরুদ্ধে, প্রয়োজনে সেই গাড়ি টো করে নিয়ে যাবে।